প্রায় 10,000 প্রজাতির পাখি আকাশে ওড়ে, কিন্তু কিং অফ দ্য স্কাই এই নামটি কেন ঈগল পাখিকেই বলা হয়েছে? আকাশের এই রাজার ব্যাপারে আজ আমি তোমাদের এমন কিছু দেখাবো এবং জানাবো যেগুলো দেখার পর তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং শেষে তুমি কথা মেনে নিতে বাধ্য হবে যে জঙ্গলের রাজা সিংহর থেকেও আকাশের রাজা ঈগল অনেক বেশি ভয়ানক। তো চলো শুরু করি। ঈগল পাখির শিকার করার কাছে অন্য সকল পাখি হার মানতে বাধ্য, কারণ ঈগল পাখি যেভাবে বুদ্ধিমানের সাথে শিকার করে সেটা অন্য কোনো পাখির ক্ষেত্রে কখনোই সম্ভব না। উদাহরণ হিসাবে এই ভিডিও ফুটেজটা দেখলেই তুমি বুঝতে পারবে। এখানে দেখো, ঈগল পাখিটি এত দ্রুত উড়ে এসেছে যে হাঁসটা কিছু বুঝে ওঠার আগেই তার ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। সব থেকে মজার ব্যাপার হলো, ঈগল পাখিটি যখন হাঁসটিকে শিকার করার জন্য আসছিল তখন তার গতি ছিল 320 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ দুনিয়ার সব থেকে গতিশীল গাড়িগুলোর সমান। ঈগল পাখি কতটা শক্তিশালী ও ভয়ানক সেটা এই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে। ঈগল পাখিরা আকাশে উড়তে থাকা পাখিদের শিকার করে ফেলে, এটা হয়তো আগে শুনেছো কিন্তু দেখোনি। চলো এবার দেখে আসি। এখানে খোলা আকাশে ভীষণ বড় একটা লড়াই হতে চলেছে। হ্যাঁ, জীবন বাঁচানোর লড়াই। একটি পায়রা বাসায় ফিরে যাচ্ছিল, কিন্তু সে ছিল একা। বিষয়টি দেখে ঈগল ছুটে যায় তাকে শিকার করার জন্য। পায়রাটি বুঝতে পেরে নিজের জীবন বাঁচানোর জন্য আকাশের উপরে নিচে উঠতে থাকে। খোলা আকাশে এরকম দুটি পাখি লড়াই করার পর অবশেষে পায়রাটি ঈগলের কাছে হেরে যায়। এরকম শিকার যত বড় হোক কিংবা ছোট, ঈগল যদি একবার ভেবে নেয় যে তাকে শিকার করবে, তাহলে যতই কষ্ট হোক না কেন তাকে শিকার করবেই, কোনো বাধা মানবে না। শিয়ালরা সাধারণত ঈগল পাখিকে দেখলেই পালিয়ে যায়, কিন্তু ঈগল তো স্থির করেই নিয়েছে শিয়ালটাকে শিকার করার। এবার যাই হয়ে যাক না কেন তাকে শিকার করবেই। শিয়ালটা অনেক চেষ্টা করে তাকে কামড়ানোর, কিন্তু শিয়ালটা বারবারই ব্যর্থ হয়ে যায়। অবশেষে শিয়ালের মতো এত বড় একটা প্রাণীকেও ঈগল শিকার করে ফেলে। তোমরা হয়তো শুনেছ ঈগল পাখি পানিতে থাকা ছোট মাছ শিকার করে, কিন্তু যদি দেখো একটা ঈগল একটা গোটা হাঙর মাছকেই শিকার করে ফেলেছে তাহলে কেমন হবে? চলো সেরকম একটা ফুটেজ দেখে আসি। ঈগলটা তার পা দিয়ে ধরে একটা বিশাল হাঙর মাছ কিভাবে নিয়ে যাচ্ছে দেখো। এই হাঙর মাছটি অনেক বড় না হলেও ঈগলটির থেকে কিন্তু বেশ অনেকটাই বড়। ঈগলটি হাঙরটিকে নিয়ে যাওয়ার সময় কয়েকবার সমুদ্রের তীরে রাউন্ড দিয়েছিল তার ক্ষমতা দেখানোর জন্য। ঈগলেরা তার বিশাল ডানার সাহায্যে এরকম নদীতে সাঁতারও কাটতে পারে। একটা গোল্ডেন ঈগলের ডানার সাইজ প্রায় 5 থেকে 7.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর একটা সাধারণ ঈগলের ডানার সাইজ কম করে হলেও 6 ফুট পর্যন্ত লম্বা হয়। সেই সাথে এদের পায়ের আঙ্গুল ও নখগুলো অনেক শক্তিশালী এবং ধারালো হয়, তাই তারা উপর থেকে বুলেটের গতিতে উড়ে এসে নিজের থেকে 1.5 গুণ বড় প্রাণীকেও শিকার করে নিয়ে যায়। অর্থাৎ 6 কেজি থেকে 10 কেজি পর্যন্ত যে কোনো প্রাণীকেই তারা খুব সহজেই তুলে নিয়ে যেতে পারে। ঈগলের দৃষ্টিশক্তিও অনেক পাওয়ারফুল হয়। এরা আকাশের অনেক উঁচু থেকে পানির নিচের মাছ কিংবা সাপকে সঠিক নিশানা লাগাতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে আমাকে জানাও ঈগল পাখির শিকার করার টেকনিক তোমার কেমন লাগে। ধন্যবাদ।